কিচেন রুম থেকে শুরু করছি। আমার ভাত রান্না করা প্রায় শেষ। প্রতিদিনই আমি এই স্ট্যান্ডটা এভাবে ওয়ালে ঝুলিয়ে রাখি। ওখান থেকে স্ট্যান্ডটা সিংয়ে রাখবো। এই ছোট সিংটাতে আমি আপনাদেরকে দেখাবো কত সহজে অনায়াসে আমি ছোট একটা স্পেসের ভিতরে ভাতের মাড় গালতে পারি। আমি পুরুষ হয়েও ভাতের মাড় গালার বিষয়টা যে এত সহজভাবে হ্যান্ডেল করতে পারি, সত্যি অসাধারণ। ব্যাচেলার কিংবা বয়স্ক যে কেউ মাড় গালতে পারবে এই স্ট্যান্ডে। সেই সাথে ১০-১২ বছরের ছোট বাচ্চারাও মাড় গালতে পারবে। আমি প্রথমেই যেটা করতেছি যে সিঙ্কে আমার স্ট্যান্ডটাকে রেখে দিলাম। তারপরে আমি আমার চুলাটা নিভিয়ে ভাতটাকে ধরে একে নিয়ে আমি স্ট্যান্ডের উপরে খুব হালকাভাবে ছেড়ে দিলাম। কোনো কষ্ট ছাড়া আমি নিশ্চিন্তে রাখতে পারছি। এটার জন্য আমাকে কোনো এক্সট্রা কেয়ারফুলি কিংবা হ্যাসেল নিতে হয় নাই, কোনো হাত কাঁপাকাঁপি কিংবা কোনো ধরনের পড়ে যাওয়ার ভয় কিংবা স্ট্যান্ড স্লিপ করে আপনার কিংবা পাতিলের ঢাকনা স্লিপ করে ভাত নষ্ট হওয়া, এই ধরনের কোনো টেনশন নিতে হয় না, যেটা আসলে আমি অনেকবার হাত পোড়ার পরে এই যন্ত্রণাটা অনুভব করে এই স্ট্যান্ডটা নিয়ে আসছি আর কি আপনাদের জন্য। দেন আস্তে আস্তে মাঠগুলো ঝরে যাচ্ছে আর আমাদের দেওয়া ঢাকনাগুলোতে ছিদ্র থাকাতে খুব অনায়াসে মাঠটা ঝরে যাচ্ছে। খুব শর্ট টাইমের ভিতরে মাঠটা ঝরে যাবে। এটার জন্য এক্সট্রা কোনো আপনাকে সময় ব্যয় করতে হবে না। সো সত্যি অসাধারণ একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটার ডিউরেবিলিটি অনেক বেশি। দুই পাশ থেকে যে সাপোর্টটা, এটার কারণে স্ট্যান্ডটা ধরলেই যে পড়ে যাবে এরকম কোনো আশঙ্কা নেই। অনেক সময় বাচ্চারা ধরে পড়ে যায়, ভাত নষ্ট হয়। তো সো এটা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার কিচেন রুমে এরকম একটা ছোট স্পেসে আপনি অনায়াসে মাঠ গালতে পারবেন। চাইলে আপনি বোল কিংবা সসপ্যান কিংবা পাতিলেও মাঠ গালতে পারেন। আসলে মাঠ গালার জন্য কোনো হ্যাসেল আপনাকে নিতে হবে, পাতিল খুঁজতে হবে, এরকম কোনো টেনশানই নিতে হবে না। তা আপনারা দেখলেন যে আসলে খুব সহজে মাঠটা ঝরে যাচ্ছে আর খুব বেশি মাঠ এখানে অবশিষ্ট নেই। তো অল্প কয়েক সেকেন্ড লাগছে, আপনারা চোখের সামনেই দেখছেন। এটা খুবই চমৎকার একটা আসলে মাঠ গালার স্ট্যান্ড, যেটা দিয়ে আমি আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এটা খুব স্বল্প শ্রমে এটা দিয়ে মাঠ গালা যায়। তো আমার আসলে মাঠ গালার কাজটা শেষ করে আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে মাঠ সরছে কিনা। আপনারা দেখেন খুব ঝরঝরে ভাত, মানে খুব অনায়াসে ভাতের মাঠ গালার কাজটা সম্পূর্ণ করলাম। আমার কাজ শেষে আমি এই স্ট্যান্ডটা প্রতিদিনই এভাবে ধুয়ে রাখি। আমার আসলে জং কিংবা মরিচার টেনশনটা নেই, সো আমি ধুয়ে রাখতে পারতেছি খুব অনায়াসে। আবার আগের জায়গায় রেখে দিলাম, দেন আমার কাজ কমপ্লিট। সো কিচেনারির এই কিচেন রুম থেকে আমি আজকে দেখানোর চেষ্টা করলাম এই স্মার্ট ভাতের মাঠ গালার স্ট্যান্ডটা দিয়ে কীভাবে খুব চমৎকারভাবে ভাতের মাঠ গালার কাজটাকে শেষ করতে পারি। এই স্ট্যান্ডটি আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।